শিক্ষার্থী আল মামুন হত্যার বিচারের দাবিতে নড়াগাতি থানার বাস স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। নিহতদের স্বজন, শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর শত শত মানুষ ফেস্টুন হাতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, গত 22 জুলাই যোগানিয়া বাজারের একটি সেলুনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিমুল নদীর কাচির আঘাতে গুরুতর আহত হন আল মামুন। চিকিৎসাধীন অবস্থায় প্রায় 2 সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে 8ই আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় 11ই আগস্ট তার বাবা হাবিবুর রহমান 13 জনকে আসামি করে নড়াগাতি থানায় মামলা করেন। তবে 3 সপ্তাহ পার হলে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। ডুমুরিয়া নলামারা হাই স্কুলের শিক্ষক খায়রুল আলম ভুইয়া বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। তা না হলে একের পর এক শিক্ষার্থী সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাবে। নিহতর বাবা মা বলেন, আল মামুন হত্যার বিচার না হলে কিশোর গ্যাং আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির মুখোমুখি না করলে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হবে না। এই গাড়ি তো নাম পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয় নাই। 8 তারিখে আজকে 25 তারিখ। আজকে 25 তারিখে এই কয়েকদিনের ভিতরে পুলিশ কোনো একটা আসামিকে ধরতে পারে নাই, কোনো আসামিকে ধরতে পারে নাই। তারপরে হচ্ছে কোনো করতে। আমাদের বন্ধু আল মামুন ক্লাস 8-এর অনেক মেধাবী একজন ছাত্র ছিল। ওকে অনেক নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই কারণে আমরা এখন আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, যারা এর পিছনে আছে ষড়যন্ত্রকারী, আমরা প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যে মেল খুনি শিমুল নদীর ফাঁসি চাই। আপনি কেন বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছি, এই জন্য আমরা শাস্তি চাই। প্রশাসনের কাছে একটাই অনুরোধ রাখবো যে প্রশাসন যেন এটাকে বিশ্লেষণ করে, বা যারা রাজনীতিবিদ আছে এরাও অনেকে জড়িত আছে এদের সঙ্গে। আমরা একেবারে নিম্নস্থ পরিবারের লোক, আমরা নির্দিষ্ট কোনো সুরাহ কোনো ফল পাইতেছি না। আজ কেস হয়েছে প্রায় অনেক দিন, 10 থেকে 12 দিন হয়ে গেছে। এই পর্যন্ত কোনো একটা আসামি ধরতে পারেনি। মাঝে মানববন্ধন করতে গেছি, সেখানে